কত মানুষের কাপন করাইলা, কত মানুষের গোসল করাইলা আমার ভাইরা। এই কত মানুষের ডাকলা, মরণের সময় জিহ্বাটা বাইর হয়ে গেছে। এই জিহ্বাটার মুখের ভিতরে দেওয়া যায় না, ঢুকানোর সম্ভাবনা। চোখ দুটি বড় বড় হয়ে গেছে, এই চোখটা বন্ধ করার জন্য অনেক চেষ্টা করা হয়। ইমাম সাহেব হুজুর বলে তাড়াতাড়ি চোখ দুটি বন্ধ করে দাও, চোখটা বন্ধ হয় না। ও মুসলমান, কত পাটা বেঁকা হয়ে যায়। এই দুটি পায়ের আঙ্গুল বেঁধে দেয় সোজা করার জন্য, অনেকের হয় অনেকের হয় না। আর এত যন্ত্রণা দিয়ে যদি সহজ মৃত্যু হয়, কঠিন মৃত্যুটা কত কঠিন হয়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এর এক নাম্বার বিপদ হলো মানুষের মরণ। মরণ থেকে পালানোর কোনো পথ নাই, মরণ থেকে চালাকি করে কোনো লাভ নেই। একটা কথা আমার মনে এসে গেল রে মুসলমান, শোনো। হযরত বাদান কোথায়? ঈসা ইবনে ঈসা আলাইহিস সালামের কাছে একজন জনক ব্যক্তি যায় বলে, হে আল্লাহর নবী ঈসা, আমি আপনার কাছে জানতে চাই, আপনার কাছে একটা দাবি আমার, একটা দাবি আমারে, একটা দাবি আমার শুনে নেন। এই মরণের কথা আমার বড় চিন্তা হয়, পশু পাখির ভাষা আমি বুঝতে চাই, একটু দয়া করে আমারে বুঝায়া দেন, আমি যেন পশু পাখির ভাষা বুঝতে পারি। কারণ এই জমিনের মধ্যে যত পশু পাখি আছে, এই পশু পাখিগুলোর ভাষা আমি জানতে চাই। আরে আল্লাহর নবী ডাক দিয়ে কয়, বোকারে, এইটা শুনে লাভ নাই। কারণ তুমি যদি পশু পাখির ভাষা বোঝো, তাহলে তোমার বিপদ নেমে আসবে। আর যেদিন বিপদ নেমে আসবে, সেদিন কেউ তোমারে বাঁচাইতে পারবে না। এইগুলো তুমি শিখতে যেও না। অনেক অনুনয় বিনয় করলেন, করার পর বলে, তোমার গৃহপালিত পশু, তোমার বাড়িতে যে পশুগুলো আছে, এটার ভাষা আমি শিখাইয়া দিলাম, যাও তুমি এই ভাষাগুলো বুঝতে পারবা। উনি বাড়ি চলে আসলেন। বাড়ি আসিয়া মুসলমান, শোনো, এর লম্বা আলোচনা ছোট্ট করে দিব গো। বাড়ি আসিয়া উনি কি করলেন? 3টা রুটি বানাইলেন। একটা রুটি বানাইয়া, এই রুটি বানাইয়া সকালবেলা এক টুকরা রুটি যখন কুকুরের সামনে ছুঁড়ে মারলেন, এই রুটি টুকরা দৌড়ে আসিয়া মরক লাফ দিয়ে আসিয়া মরকটা নিয়ে চলে গেলেন। এই মরকটা তুলে নিয়ে চলে গেলেন। কুকুর ডাকতে বলে, মরক রে, তুই আমার সামনে থেকে রুটির টুকরা নিয়ে গেলি, তুই তো পোকা মাকড় খাইতে পারিস, আমি তো পোকা মাকড় খাই না। আমার মালিক একটা রুটি দিল, সেই রুটিটা তুই নিয়ে গেলি। এবার মুসলমান মরক বলে, ও কুকুর ভাই শোনো, আজকে মালিকের বড় গাদাটা মারা যাবে, ওই গাদাটা মাঠের মধ্যে ফেলে আসবে। এই গাদার গোস্ত তুমি প্রাণ ভরে খাবা, আমি তোর গোস্ত খাবো না। এইবার অপেক্ষায় থাকলেন। মালিক ওই গাদাটা নিয়ে বিক্রি করে দিলেন, বাজারে বিক্রি করে দিলেন। আমার বাজারেরা শোনে না, দিলের কান্ডা লাগা শোনে নাও, গাদাটা বিক্রি করে দিলেন। পরের দিন সকালবেলা ওইটা আর এক টুকরা রুটি সিরিয়ারে টান দিয়ে দিলেন ফেলে। মরক আসিয়া লাফতে উড়ি আসিয়া মরক নিয়ে গেলেন। ডাকতে কয়, কুকুরে মরক রে, তুই একটা মৃত্যু, তুই একটা ধোঁকাবাজ। গতকালকে বলেছিলি যে, গতকালকে বললি গাদা মারা যাবে, গাদা তো বিক্রি করে দিছে মালিক, আমি গোস্ত খাইতে পারি নাই, তোর কারণে আমি না খেয়েছিলাম, তোর কারণে আমি অনাহারে ছিলাম। এবার মরক ডাকতে বলে, কুকুর ভাই, আজকে মালিকের ঘোড়াটা মারা যাবে, ঘোড়াটা মারা যাবে, মাঠের মধ্যে ফেলে দিবে, তুমি খাওয়া। পরে মুসলমান খাওয়ার আশায় থাকলেন। মালিক ঘোড়াটাও বিক্রি করে দিলেন। এবার পরের দিন আবার যখন মুসলমান আর একটা রুটি ফেলে দিয়েছেন, আবার মরক এসে লাফতে আসিয়া কুকুরের সামনে থেকে নিয়ে যায়। কুকুর কয়, ধোঁকাবাজ মৃত্যু, তুই দুদিন আমার ধোঁকা দিছিস, আজকে ধোঁকা দিয়ে কাজ হবে না, তোর মাথা খাইব, তোর ঘাটটা মুসড়ায় খাবো। মরক কয়, দোস্ত তুমি রাগ করো না। কয়, রাগ করবো না, আজকেও তো ঘোড়া মরে নাই, ঘোড়া বিক্রি করে দিছে। এবার কয়, আজকে মালিকের কি যাবে শুনে না রে, আজকে মালিকের বকরিটা মারা কি যাবে, ওই মুসলমান দুম্বাটা মারা যাবে। মালিক কয়, তাড়াতাড়ি বিক্রি করলেন। এটাও একই অবস্থা হইলেন। পরের দিন আবার যখন এক টুকরা রুটি ফেলা দিছে রে, এক টুকরা রুটি ফেলা দিছে, মরক আসিয়া লাফ দিয়ে তুলে নিয়ে গেলেন।
কুকুর এইবার রাগান্বিত হইয়া আমার ওগরে ধরলেন দাউড়াইয়া, ধরে কয় আজকে তোর ঘাটটা মুছরায় খামো, আজকে তোর আর বাসন নাই। 3 দিন আমারে না খাওয়াই রাখছি, বড় কষ্টের মধ্যে আছি। এবার মরক বলে দোস্ত আমারে ছেড়ে দাও, আজকে শুভ সংবাদটা শোনো। আজকে রাত 12টার সময় মালিক নিজেই মারা যাবে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আজকে রাত 12টার সময় মালিক মারা যাবে। মালিক একটা চিৎকার মেরে বলে, মালিক এর গুড়া মারার সংবাদ শুনলাম, গুড়া বিক্রি করে দিচ্ছি, বাড়িতে যে মারা গেছে, গাধাও মারা গেছে, বকরু মারা গেছে, এখন তো আমার নিশ্চিত মৃত্যু হয়ে যাবে। এরে আমার বাষ্প কেমন করে দৌড়াইয়া চলে গেলেন আল্লাহর নবীর কাছে। ঈসা আলাইহিস সালামের কাছে যে ডাক দে বলে, আল্লাহর নবী গো আমারে বাঁচান, আমি বড় বিপদের মধ্যে আছি, কারণ আজরাইল তো আমারে ধরবে, রাত 12টার সময় নিশ্চিত আমি মারা যাব, আমারে কে বাঁচাবে? আমার তো বাঁচা সম্ভব নয়, আমার একটু দয়া করেন। এরে কয় দূর হয়ে যা, আমি তাকেই বলেছিলাম কোন পশু পাখির ভাষা বুঝতে চেও না, তুমি পশুর ভাষা বুঝতে চাইয়া তোমার বিপদ তুমি ডেকে আনছো, সুতরাং তুমি দূর হয়ে যাও, তোমার কোনো কথায় আমি শুনব না। চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলেন আর বলে, আমারে বাঁচান, আমারে বাঁচান। কয় বাঁচাইতে পারি, তুমি খোঁজ নিবা, খোঁজ নিয়ে যাইয়া যাদের কাছে এই তুমি মালগুলো বিক্রি করেছ তাদের সব টাকা পয়সা ফিরিয়ে দিবা, তাদের কাছে ক্ষমা চাইবা, তারা যদি ক্ষমা করে দেয় তাহলে হয়তো আল্লাহ মাফ করবে, নয়তো কোনো তোমার মৃত্যু নির্ধারিত হয়ে যাবে, তোমারে আমার আল্লাহ ছাড়বে না। জোরে জোরে বলো আল্লাহু আকবার। লোকটা চলে গেলেন ঘোড়ালার কাছে, তার কাছে ঘোড়া বিক্রি করেছিলেন। ঘোড়ালা তাকে মাথায় হাত দিয়ে বসে আছে, ডাকতে বলেন, ভাই ও ভাই এত টেনশনে আছেন কেন? কয় ভাই আজ 3 দিন আগে একটা ঘোড়া কিনেছিলাম, গরিব মানুষ, মনে করেছিলাম ঘোড়াটা দিয়ে ইনকাম করে খাবো। আরে কপাল, আমি গরিব মানুষ, ঘোড়াটা বাজার থেকে কিনে আনা পর আমার ঘোড়াটা মারা গেছে, আমার বড় লস হয়ে গেছে, আমি বড় বিপদে আছি, এই টেনশনে কাঁদছি। বলে ভাই রে, আমি জানতাম ঘোড়াটা মারা যাবে, যা পর আমি আপনার কাছে বিক্রি করেছি, নেন, যে টাকা দিয়ে বিক্রি করেছিলাম টাকাটা ফেরত নেন, আর আপনি আমারে মাফ করে দেন, আল্লাহ যেন আমারে মাফ করে দেয়। ঘোড়াওয়ালার কাছে মাফ চেয়ে চলে গেলেন গাদাওয়ালার কাছে। গাদাওয়ালা কয়, গাদাওয়ালা দেখ, এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ, আল্লাহ তাআলা দয়া করে মাফ করে রিয়াজুল জান্নাত বেহেশতের বাগানে আপনাকে আমাকে আসার মতো বসার মতো সুযোগ দান করল। খুশি না বেজা? এ সময় কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে, কত মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত। এরে মুসলমান গভীর মনোযোগ, এই পৃথিবীর মায়া ছেড়ে চলে যেতে হবে, রুহটা নিয়ে যাবে আজরাইল, দুনিয়ার সম্পদ নিবে সন্তানেরা, আহলে বায়াত নিবে ভাগাভাগি করিয়া, বডিটা নিবে কবরে। ও মুসলমান, আপনি কি লয়া থাকবেন কবরে? আমল নিয়ে থাকবেন মাত্র কবরে। এই মাটি থেকে যখন বিদায়ের জন্য প্রস্তুতি হয়ে যাবে আপনাকে, এই দুনিয়ার আজরাইল আলাইহিস সালাম যখন রূহটা নিয়ে যাবে, আজরাইল নিয়ে যাবে রূহ। কে নিয়ে যাবে? আজরাইল নিয়ে যাবে, রূহটা পড়ে থাকবে জমিনের মধ্যে। আপনার ধন দৌলত নিয়ে যাবে সন্তানেরা। কারা? আপনার স্ত্রী, আপনার ছেলে, আপনার মেয়ে, পরিবার পরিজন যারা আছে সবাই এই ধন সম্পদ নিয়ে নিবে। মুসলমান, আপনার বডিটা নেবে কে? আপনার বডিটা নিবে কবরে। এই বডিটা নেবে কোথায়? কবরে। আপনার আমল নিবে কে? আমল নিয়ে যাবেন মাত্র কবরে। কোথায় নিয়ে যাবেন? কবরে নিয়ে যাবেন। কবরে নিয়ে যাবেন। আমল হয় না, কামল নাই, বদ আমল। এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, আপনার দেহ খাবে পোকে। ঠিক কিনা? আর একটু জোরে বলেন। এই বডিটা খাবার হবে কার? পোকের খাবার হবে।
কিসের খাবার? পোকামাকড়ে আপনার বডিটা খাবে, আপনার বলতে কিচ্ছু নাই, আপনার আমলবিহীন রে মুসলমান, আমলবিহীন কিচ্ছু নাই, কিচ্ছু নাই। হারাম খাইয়া দুনিয়ার মধ্যে চলচতুরি করিয়া বডি বানাইলাম, দেহটা গোল্লারে মস্তান, সব কিছু তোমার বিসর্জন, সব কিছু শেষ হয়ে যাবে। যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবা সব কিছু পরে থাকবে, তোমার বলতে কিচ্ছু থাকবে না। এই জন্য বেশি বেশি আমল ছাড়া কোনো পথ নাই, জোরে বলেন ঠিক কিনা? এই পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে গো, যাওয়ার কোন সিরিয়াল নাই। পৃথিবীর মধ্যে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোন সিরিয়াল নাই। দেখা যায় সন্তান জিন্দা, বাবা নাই নাই আসিনি রে কথা কর। অনেকের আব্বা দুনিয়ার মধ্যে জিন্দা, সন্তানের লাশ কাঁধে করে নিয়ে গেছে। ওই বাবারে জিগাইবেন সন্তানের লাশ কত বাড়ি রে মুসলমান, সন্তানের জিগাইবেন তোর বাবার লাশটা কত বাড়ি। এই দুনিয়ার মধ্যে বাবাই বলবে, ও দুনিয়ার মানুষ শোনো, এই আসমান জমিনের মধ্যে এত ভারী বস্তু জীবনেও কাঁধে করি না। এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার ভাইয়ের কাঁধে ভাইয়ের লাশ, চাচার কাঁধে ভাতিজার লাশ। এই দুনিয়া থেকে কখন যেন বিদায় হয়ে যাব রে। এই দুনিয়ার মধ্যে ছিলাম না, থাকবো না, থাকো সম্ভব না। আল্লাহ যেদিন এই পৃথিবী থেকে আমাদের লয়া যাবা, আমাদের ইমানটাকে মজবুত বানায়া দিও আল্লাহ, আমাদের ইমানটাকে হারায়া দিও না। ইমান না লয়া যদি কবরে যায়, কবর কিন্তু আপনারে আমারে ছাড়বে না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। রে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে দেখবা চেয়ে গো, তোমার ছবি রইছে পড়ে, মরার পরে দেখবা চেয়ে গো। বলে না আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে দেখবে চেয়ে গো, তোমার ছবি রইছে পড়ে, মরার পরে দেখবে। দাদাই গেছে বাবাই গেছে, কেউ না ফিরে আইল গো। দাদাই গেছে বাবাই গেছে, কেউ না ফিরে আইল গো। একদিন তোমার যাইতে হবে গো, হায় হায় একদিন তোমার যাইতে হবে গো। ভাই অন্ধকার কবরে একদিন তোমায় যাইতে হবে। উড়িয়া আজ না হয় কাল তুমি যাইবা কবরে, আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে দেখবে চেয়ে গো তুমি, মরার পরে দেখবে চেয়ে গো, তোমার ছবি রইল পড়ে, মরার পরে। ভাই গেল বন্ধু গেল, কেউ আইল না ফিরে। ভাই গেল বন্ধু গেল, কেউ আইল না ফিরে। মরার পরে ছবি রবে গো তোমার অন্ধকার কবরে, মরার পরে ছবি রবে গো। আল্লাহু আকবার বলো না। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রতিটা প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মরণ নাই কার কার একটু হাত তোলেন। বাবা ওয়াজের ময়দানে চোখের পানি ছাড়বেন। অনেক বক্তা কান্নার বিরোধিতা করে আলোচনা করে। এ মাওলানা শোন, আল্লাহর ঘোষণা কান্না না আসলে কান্নার ভান করো। যে চোখ দিয়ে মাছের চোখের মধ্যে একটু পানি বাইর হয়, ওই চোখ দুটো আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দেয়। আস্তে কইবেন না জোরে কইবেন?
এখন যদি মাহফিলে বসে কান্না না আসে ওই ওয়াজ শুনে লাভ নাই। চোখের যদি হৃদয় না কান্না আসে, অন্তর যদি কান্না না আসে, হৃদয়ের ভিতরে যদি মায়া না আসে, কবরের ভয় যদি না আসে, ওই মাহফিলে বসে লাভ নাই, ওই বক্তার ওয়াজ শুনেও লাভ নাই। জোরে বলেন ঠিক কিনা? এখন তো মাহফিলের ময়দান হয়েছে বিনোদন, মাহফিলের ময়দান হয়েছে বিনোদন। কে কাকে কত গালি দিতে পারে, যে যত গালি দিতে পারবে তত তার মার্কেট। সবচেয়ে বেশি কষ্ট আমার, আমি আজ কিছুদিন দেখতেছি ফেসবুকের মধ্যে যে সুন্নিরা কামরা কামড়ি, কুকুরের কাছলাপ। কুকুর দেখবেন, এক কুকুর যখন বাড়ির কাছে যায় আর এক কুকুর দেখতে পারে না, একটা কুকুর আর একটা কুকুরকে কিভাবে আক্রমণ করে। ঠিক আজকে সুন্নিদের অবস্থা একই অবস্থা। দেখি এক সুন্নি বা এক সুন্নি বেড়ে ধরতেছে, এক পীর সাহেব আর এক পীর সাহেব ধরতেছে। আবার দেখতেছি ওয়াহাবিদের যে চরিত্র, সেই চরিত্র সুন্নিদের মধ্যে আসছে। এরা অতিও দুঃখজনক, কারণ এটা রাসূলের আদর্শ নয়, এটা ইসলামের আদর্শ নয়। আমরা ভালোবাসা দিয়ে, যদি কারোর ভুল থাকে, ভুলের উদ্দেশ্যে কেউ নেই। জোরে বলেন ঠিক কিনা? ভুলের উদ্দেশ্যে কেউ, ভুল যদি হয়ে যায় আপনি ভাইকে বুঝান, এক সরাসরি কথা বলেন যে ভাইজান এই বিষয় না এই বিষয়ে, আর আপনার যেটা জানা আছে আমার সেটা জানা নাই, আপনার যেটা জানা আছে আমার সেটা জানা নাই। জানার কোনো শেষ নাই, আপনি সব জানেন না। অ্যারিস্টটল, সক্রেটিস বই লেখার পর বলছে নো দাইসেলফ, নিজেকে নিজে চিনতে হবে, ম্যানার অফ নফস, নিজের নফসকে চিনতে হবে। অথচ আমার সমাজে কিছু অপদার্থ ওলামায়ে কেরাম, তারা নিজেকে নিজে কি মনে করে আল্লাহ ভালো জানে, আল্লাহ ভালো জানে। আমি আজ কয়টা দিন ফেসবুকের মধ্যে দেখা পাওয়ার বেশি কষ্ট পাচ্ছি যে এটা তো আদর্শ হতে পারে না, মুসলমানদের ইসলামের আদর্শ হতে পারে না। আর এটা দেখার পর দেখেন আমাদের দেশের এক বেঈমান জায়েদ খান দেখলাম বলছে মসজিদের ইমাম সাহেবরা বলৎকার, তাও গালি দিয়েছি। একটা সবচেয়ে বেশি কষ্ট লাগছে, গালি দিয়ে বলতেছে যে মৌলবীরা বলৎকার। তার মানে এই সুযোগটা পেয়েছে আমাদের ব্যবহারে। জোরে বলেন ঠিক কিনা? আমাদের ব্যবহারে। চলচ্চিত্রে যিনি মহিলা ছাড়া 3-24 ঘন্টা অবৈধ মিলামিশা ছাড়া যিনি থাকতে পারে না, অবৈধ মিলামিশা ছাড়া পৃথিবীর মধ্যে কত জিনা করেছে, যার মুখে যদি প্রতিনিয়ত যিনি জিনা করে, বেগানা মহিলার হাত ধরে টানাটানি করে, যিনি চলচ্চিত্রের একজন নাট্যটি, সে তার মুখে যদি বলে উলামায়ে কেরাম জিনাকারী, আলেম উলামা জিনাকারী, যদি বলে ইমাম সাহেবরা জিনাকারী, আপনাদের গলায় দড়ি দিয়ে মরে যাওয়া উচিত। জোরে বলেন ঠিক কিনা? কোন জগতে আছেন? আমি কষ্ট পেয়েছি আজকে ব্যবহারটায়। যার জীবনটা হলো জিনার মধ্যে, তার জন্মটা সে নিজে বলতে পারে না কোথায় জন্ম। যে ভালো মানুষের হালাল জাদা হলে কোনোদিন চলচ্চিত্রে ও নাটক করে না। যেগুলোর সাথে হাত ধরে নাচানাচি করে, এটা কি বৈধ দেখা? শরীয়তের দৃষ্টিতে যাদেরকে দেখা দেওয়া হারাম তাদের বিয়ে করা জায়েজ, যাদের সঙ্গে বিয়ে করা জায়েজ তাদের সঙ্গে দেখা দেওয়া হারাম। যে সমস্ত পরের মেয়েগুলো নিয়ে এই যে নায়িকাদের হাত ধরে টানাটানি কত কি করে, তাহলে এটা কেমনে তুই জায়েজ করলি? কেমনে তুই ইমাম সাহেবদের অল বাংলাদেশে লক্ষ লক্ষ ইমাম, এখনো তারা কেন জাগ্রত হয় নাই যে চলচ্চিত্রের একজন সবচেয়ে বড় বেয়াদব জিনাকারী ইমাম সাহেবদের বলে জিনাখোর? এখনো আমরা বসে আছি। এতক্ষণ পদকে ধরে নিয়ে আসতে হবে, বিচার করতে হবে। আদালতে এদের কড়া বিচার না করলে আমি বলবো মন্ত্রণালয়ে বলি, দাবি করব সরকারের কাছে। আমার একটা দাবি যে আপনার কাছে অনুরোধ করি, যদি মুসলমানদের খেপায় উঠায়েন না, মুসলমানদের কষ্ট দিয়েন না, ইমাম সাহেবদের কষ্ট দিয়েন না। কারণ সব ইমাম হয়তো একজন কিছু করতে পারে, তার জন্য সব ইমাম গালি দিয়া বলছে সব ইমামরাই, আমি একদম ডাইরেক্ট গালি দিয়ে বলে ইমামরা বলৎকার। আপনাদের এলাকায় ইমাম নাই? এই যে বড় এই মসজিদের খতিব, যিনি আজকের প্রধান সভাপতি, যিনি সাবেক খতিব নিমবাড়ি পশ্চিম পাড়া, ইনি ইমাম সাহেব না? ইনি কি বলৎকার করছে? তাহলে এখনো মাওলানারা বসে আছে। আমি আজকে শোনা পর এত কষ্ট লাগছে যে কোথায় আছি আমরা। মাওলানারা এখনো ঘুমাচ্ছে, কারণ ও তো আমারে বলে না, মনে হচ্ছে আমারে বলে না, খালি বুড়া গুতাগুতি করে মরতেছে। ও সব দেখার সময় আছে না? আমরাই তো গুতাগুতি করতেছি। ওদিকের চোখ নাই, কারণ ও তো কথা বললে বিপদ। ওই দলের লোক যারা, তারা কথা বলবে না। আমার কথা হলো, ইমাম সাহেব সব ইমাম সাহেবদেরকে নিয়ে, ইমাম সাহেবরা হালাল খাবার খায়, ইমাম সাহেবরা সঠিক পথে আছে। ইমাম মানেই নেতা। ইমাম মানে কি? ইমাম মানে কি? নেতা। তা নেতার বিরোধিতা যখন করে, প্রজাদেরকে আর কোনো ভ্যালু আছে? কথা কয় না কেন? প্রজার কোন, আজকের মাহফিলের সভাপতি ইনি হচ্ছে এই মাহফিলের রত্ন। তো তাকেই যদি মূল্যায়ন না করতে পারেন, আমারে কি মূল্যায়ন করবেন? কথা বলেন না কেন? তাহলে ইমাম মানেই নেতা, মহল্লার নেতা। তারা যদি হয় বলৎকার, তাদেরকে বলে, আর আমরা ইমাম সাহেবরা চোখ বুঝে আছি।
মনে করতেছি প্রতিবাদ জানাতে হবে। জোরে বলেন ঠিক কিনা? যতক্ষণ পর্যন্ত জায়েদ খান মাফসালি হবে না, ওর কড়া বিচার করা হবে। কারণ এই সমাজে বাংলার জমিনে মিথ্যা তহমাত দেওয়ার কারণে, ইসলামকে তহমাত দেওয়ার কারণে, মুসলমানদের তহমাত দেওয়ার কারণে, ইমাম সাহেবদের তহমাত দেওয়ার কারণে ওর কঠিন বিচারের আওতায় আনতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? আমি আসলে আঘাত করে কথা বলতে পারি না, তবে আজকের কয়েকটা জিনিস দেখে আমার খুব কষ্ট লাগছে, হিট লাগছে মনের ভিতরে। সময় পায় না যেহেতু ফেসবুক চালানোর, কারণ রাত্রে ভরে মাহফিল করি, আবার দিন ভরে চাকরি করতে হয়। যদি একটু সময় পায় নেটের দিক তাকালেই দেখি কি অবস্থা। আলেমে আলেমে আমাদের আপনাদের এলাকায় কিছু আলেমদের আর এক আলেম ধরতেছে, এক পীর সাহেবের বিরুদ্ধে আর এক পীর সাহেব কথা বলতেছে। আর এই কি অবস্থা! আর এই সুযোগটা ওরা সদ্ব্যবহার করতেছে। কারণ অমুসলিমেরা কখনো মুসলমানদের বন্ধু কখনো হতে পারে? তোরা তো যারা দাঁড়ায় প্রসাব করে, বসে প্রসাব করার পক্ষে তারা না। জোরে কোন ঠিক কিনা? দাঁড়ায় প্রসাব করে যারা, এরা বসে প্রসাব করার পক্ষে না। কথা বলেন না কেন? কথা বলেন আছে না? আসলেই ইসলামকে ভালোবাসতে হবে, ইসলামকে ভালোবাসতে হবে, ভালোবাসতে হবে আলেমুল আমাদেরকে। আমার নবীজি বলছে তোমরা আলেম হও, না হলে তোমার সন্তানদের আলেম বানাও, না পারলে তোমার নাতিপুতি আলেম বানাও, যদি তাও না পারো আলেমদের সাথে সুসম্পর্ক রাখো। ঠিক কিনা? ওলামা ইকরামদের সাথে সুসম্পর্ক রাখো। আর সেই আলেমদেরকে বলৎকার বলে আমরা চুপ করে আছি। ঠিক কিনা? করতে পারে, তবে সুন্নি আলেমরা এটা করে না। যদিও করে থাকে, আলেম নামের কলঙ্ক এরকম অনেক আছে বলৎকার করে, আমরা জানি। কিন্তু একজনের জন্য সবাই সবাই চোর না, সবাইকে আপনি ঢালুভাবে বলতে পারেন না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বুঝার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এ দুনিয়ার মুসলমান শুনে নাও, গভীর মনোযোগ। আমার বাজানেরা দিলের কান্ডা লাগা শুনে নাও। মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। হয় মৃত্যু হয় রাত্রে, না হয় দিনে। জোরে কোন ঠিক কিনা? কয় বেলা মৃত্যু হয়? দুইটা বেলা। একটা হলো রাতের বেলা, না হয় দিনের বেলা। দিন শেষ করেছেন, মৃত্যুবরণ করেন নাই। রাত শুরু করেছেন, মৃত্যুবরণ করেন নাই। ওরে সারা রাত যতটুকু সময় আছে জিন্দা থাকবো কেউ বলতে পারি না। মানুষের তিনটা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান, নাম্বার 1 হলো মানুষের মরণ। এই মরণের পেয়ালা পান করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না, ঠিক কিনা? রে আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখলো গো। এই কিতাবের মধ্যে উনি বয়ান করলেন, দুনিয়ার মানুষ শোনো, মানুষের সাধারণ মৃত্যু হয়। খাবার খাইতে যে মারা যায়, নামাজের অবস্থায় মারা যায়, ঘুমের ঘরে মারা যায়। এই মৃত্যুটা হলো 70টা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগায় দিলে যতটুক যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা একটা সাধারণ মৃত্যু। এখন বাবা আমরা মরণকালে অনেকে পায়খানা করে দেয়, মরণের সময় অনেকে প্রস্রাব করে দেয়, অনেকেই মরণের সময়, ও আমার দাদু ভাইয়েরা, মরণের সময় চোখ দুটি বড় বড় হয়ে যায়, অনেকের মরণের সময় জিহ্বাটা বাইর হয়ে যায়। কত মানুষের দাপন করাইলা রে, কত মানুষের কাপন করাইলা, কত মানুষের গোসল করাইলা আমার ভাইরা। এই কত মানুষের ডাকলা, মরণের সময় জিহ্বাটা বাইর হয়ে গেছে। এই জিহ্বাটার মুখের ভিতরে দেওয়া যায় না, ঢুকানোর সম্ভাবনা। চোখ দুটি বড় বড় হয়ে গেছে, এই চোখটা বন্ধ করার জন্য অনেক চেষ্টা করা হয়। ইমাম সাহেব হুজুর বলে তাড়াতাড়ি চোখ দুটি বন্ধ করে দাও, চোখটা বন্ধ হয় না।
ও মুসলমান, কত পাটা বেঁকা হয়ে যায়। এই দুটি পায়ের আঙ্গুল বেঁধে দেয় সোজা করার জন্য, অনেকের হয় অনেকের হয় না। আর এত যন্ত্রণা দিয়ে যদি সহজ মৃত্যু হয়, কঠিন মৃত্যুটা কত কঠিন হয়। জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। আর একটু জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। রে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে দেখবে চেয়া গো তুমি, মরার পরে দেখবে চেয়া গো, তোমার সবই রইল পরে, মরার পরে দেখবে চেয়া গো, তোমার সবই রইল পরে, মরার পরে দেখবে চেয়া। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে দেখবে চেয়ে গো, তোমার সবই রইল পরে, মরার পরে দেখবে চেয়ে গো। দাদাই গেছে বাবাই গেছে, বাবাই গেল দাদাই গেল, কেউ না আর আইলো ফিরে। ওরে দাদাই গেছে বাবাই গেছে, কেউ না আইলো আর ফিরে। ওরে মরার পরে দেখবে চেয়ে গো তুমি, মরার পরে দেখবে চেয়ে গো। জোরে বল আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান, কার জন্য অন্যায় করো, কার জন্য তুমি সম্পদের পাহাড় গড়লাও, কার জন্য তুমি সুদ খাও, কার জন্য ঘুষ খাও, কার জন্য জানি বেবাচির বেন জেনে জিনা ব্যভিচার করো, কার জন্য পরের মাথায় বাড়ি মারো, পরের সম্পদ লুটে নাও। আজকে তুমি যার জন্য করছো রে মন, কেউ তোমার না, কেউ তোমার না। এই দুনিয়ার মায়া ছেড়ে চলে গিয়ে একবার চোখটা বন্ধ করে দেখো, ছেলে তোমার নয়, স্ত্রী তোমার নয়, বিবি তোমার নয়, ভাই তোমার নয়, বন্ধু তোমার নয়। যাদের জন্য সুদ খাইলা, যাদের জন্য ঘুষ খাইলা, যাদের জন্য অন্যায় পথে পা বাড়াইলা, যাদের জন্য দুনিয়ার মানুষের ঠকবাজি করলা, ওই দুনিয়ার কত না মানুষের দাম বাড়াইয়া দিলা, দুনিয়ার মধ্যে কত মানুষকে কষ্ট দিলা, আজকে কেউ তোমার নয়। এই দুনিয়া থেকে বিদায় হওয়ার পর, এই জন্য আমি মাঝে মাঝেই বলি রে মুসলমান, এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পোকে। জোরে বলেন ঠিক কিনা? এর এক নাম্বার বিপদ হলো মানুষের মরণ। মরণ থেকে পালানোর কোনো পথ নাই, মরণ থেকে চালাকি করে কোনো লাভ নেই। একটা কথা আমার মনে এসে গেল রে মুসলমান, শোনো। হযরত বাদান কোথায়? ঈসা ইবনে ঈসা আলাইহিস সালামের কাছে একজন জনক ব্যক্তি যা বলে, হে আল্লাহর নবী ঈসা, আমি আপনার কাছে জানতে চাই, আপনার কাছে একটা দাবি আমার, একটা দাবি আমারে, একটা দাবি আমার শুনে নেন। এই মরণের কথা আমার বড় চিন্তা হয়, পশু পাখির ভাষা আমি বুঝতে চাই, একটু দয়া করে আমারে বুঝায়া দেন, আমি যেন পশু পাখির ভাষা বুঝতে পারি। কারণ এই জমিনের মধ্যে যত পশু পাখি আছে, এই পশু পাখিগুলোর ভাষা আমি জানতে চাই। আরে আল্লাহর নবী ডাক দে কয়, বোকারে এটা শুনে লাভ নাই, কারণ তুমি যদি পশু পাখির ভাষা বোঝো তাহলে তোমার বিপদ নেমে আসবে, আর যেদিন বিপদ নেমে আসবে সেদিন কেউ তোমারে বাঁচাইতে পারবে না। এইগুলো তুমি শিখতে যেও না। অনেক অনুনয় বিনয় করলেন, করার পর বলে, তোমার গৃহপালিত পশু, তোমার বাড়িতে যে পশুগুলো আছে এটার ভাষা আমি শিখাইয়া দিলাম, যাও তুমি এই ভাষাগুলো বুঝতে পারবা। উনি বাড়ি চলে আসলেন, বাড়ি আসিয়া মুসলমান শোনো, এর লম্বা আলোচনা ছোট্ট করে দিব গো। বাড়ি আসিয়া উনি কি করলেন, 3টা রুটি বানাইলেন। একটা রুটি বানাইয়া, এই রুটি বানাইয়া সকালবেলা এক টুকরা রুটি যখন কুকুরের সামনে ছুঁড়ে মারলেন, এই রুটি টুকরা দৌড়ে আসিয়া মরক লাফ দিয়ে আসিয়া মরকটা নিয়ে চলে গেলেন, এই মরকটা তুলে নিয়ে চলে গেলেন। কুকুর ডাকতে বলে, মরক রে, তুই আমার সামনে থেকে রুটির টুকরা নিয়ে গেলি,
তুই তো পোকামাকড় খাইতে পারিস, আমি তো পোকামাকড় খাই না। আমার মালিক একটা রুটি দিল, সেই রুটিটা তুই নিয়ে গেলি। এবার মুসলমান মরক বলে, ও কুকুর ভাই শোনো, আজকে মালিকের বড় গাদাটা মারা যাবে, ওই গাদাটা মাঠের মধ্যে ফেলে আসবে। এই গাদার গোস্ত তুমি প্রাণ ভরে খাবা, আমি তোর গোস্ত খাবো না। এইবার অপেক্ষায় থাকলেন। মালিক ওই গাদাটা নিয়ে বিক্রি করে দিলেন, বাজারে বিক্রি করে দিলেন। আমার বাজারেরা শুনে নাও, দিলের কান্ডা লাগা শুনে নাও, গাদাটা বিক্রি করে দিলেন। পরের দিন সকালবেলা ওইটা আর এক টুকরা রুটি সিরিয়ারে টান দিয়ে দিলেন ফেলে। মরক আসিয়া লাফতে উড়ি আসিয়া মরক নিয়ে গেলেন। ডাকতে কয়, কুকুরে মরক রে, তুই একটা মৃত্যুক, তুই একটা ধোঁকাবাজ। গতকালকে বলেছিলি যে, গতকালকে বললি গাদা মারা যাবে, গাদা তো বিক্রি করে দিছে মালিক, আমি গোস্ত খাইতে পারি নাই। তোর কারণে আমি না খেয়েছিলাম, তোর কারণে আমি অনাহারে ছিলাম। এবার মরক ডাকতে বলে, কুকুর ভাই, আজকে মালিকের ঘোড়াটা মারা যাবে, ঘোড়াটা মারা যাবে, মাঠের মধ্যে ফেলে দিবে, তুমি খাওয়া। পরে মুসলমান খাওয়ার আশায় থাকলেন। মালিক ঘোড়াটাও বিক্রি করে দিলেন। এবার পরের দিন আবার যখন মুসলমান আর একটা রুটি ফেলে দিয়েছেন, আবার মরক এসে লাফতে আসিয়া কুকুরের সামনে থেকে নিয়ে যায়। কুকুর কয়, ধোঁকাবাজ মৃত্যু, তুই দুদিন আমার ধোঁকা দিছিস, আজকে ধোঁকা দিয়ে কাজ হবে না, তোর মাথা খাইব, তোর ঘাটটা মুসড়ায় খাবো। মরক কয়, দোস্ত তুমি রাগ করো না। কয়, রাগ করবো না, আজকেও তো ঘোড়া মরে নাই, ঘোড়া বিক্রি করে দিছে। এবার কয়, আজকে মালিকের কি যাবে শুনে না রে, আজকে মালিকের বকরিটা মারা কি যাবে, ওই মুসলমান দুম্বাটা মারা যাবে। মালিক কয়, তাড়াতাড়ি বিক্রি করলেন। এটাও একই অবস্থা হইলেন। পরের দিন আবার যখন এক টুকরা রুটি ফেলা দিছে রে, এক টুকরা রুটি ফেলা দিছে, মরক আসিয়া লাফ দিয়ে তুলে নিয়ে গেলেন। কুকুর এইবার রাগান্বিত হইয়া মরকরে ধরলেন দাউড়াইয়া, ধরে কয়, আজকে তোর ঘাটটা মুসরায় খামু, আজকে তোর আর বাসন নাই, 3 দিন আমারে না খাওয়াই রাখছি, বড় কষ্টের মধ্যে আছি। এবার মরক বলে, দোস্ত আমারে ছেড়ে দাও, আজকে শুভ সংবাদটা শোনো, আজকে রাত 12টার সময় মালিক নিজেই মারা যাবে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আজকে রাত 12টার সময় মালিক মারা যাবে। মালিক একটা চিৎকার মেরে বলে, মালিক, এরে গুড়া মারার সংবাদ শুনলাম, গুড়া বিক্রি করে দিচ্ছি, বাড়িতে যে মারা গেছে, গাধাও মারা গেছে, বকরু মারা গেছে, এখন তো আমার নিশ্চিত মৃত্যু হয়ে যাবে। এরে আমার বাষ্প কেমন করে দৌড়াইয়া চলে গেলেন আল্লাহর নবীর কাছে। ঈসা আলাইহিস সালামের কাছে যে ডাকতে বলে, আল্লাহর নবী গো, আমারে বাঁচান, আমি বড় বিপদের মধ্যে আছি, কারণ আজরাইল তো আমারে ধরবে, রাত 12টার সময় নিশ্চিত আমি মারা যাব, আমারে কে বাঁচাবে, আমার তো বাঁচা সম্ভব নয়, আমার একটু দয়া করেন। এরে কয়, দূর হয়ে যা, আমি তাকেই বলেছিলাম কোন পশু পাখির ভাষা বুঝতে চেও না, তুমি পশুর ভাষা বুঝতে চাইয়া তোমার বিপদ তুমি ডেকে আনছো, সুতরাং তুমি দূর হয়ে যাও, তোমার কোনো কথায় আমি শুনবো না। চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলেন আর বলে, আমারে বাঁচান, আমারে বাঁচান। কয়, বাঁচাইতে পারি, তুমি খোঁজ নিবা, খোঁজ নিয়ে যাইয়া যাদের কাছে এই তুমি মালগুলো বিক্রি করেছ, তাদের সব টাকা পয়সা ফিরিয়ে দিবা, তাদের কাছে ক্ষমা চাইবা, তারা যদি ক্ষমা করে দেয় তাহলে হয়তো আল্লাহ মাফ করবে, নয়তো কোনো তোমার মৃত্যু নির্ধারিত হয়ে যাবে, তোমারে আমার আল্লাহ ছাড়বে না। জোরে জোরে বলো আল্লাহু আকবার। লোকটা চলে গেলেন ঘোড়ালার কাছে, তার কাছে ঘোড়া বিক্রি করেছিলেন। ঘোড়ালা তাকে মাথায় হাত দিয়ে বসে আছে, ডাকতে বলেন, ভাই, ও ভাই, এত টেনশনে আছেন কেন? কয়, ভাই, আজ 3 দিন আগে একটা ঘোড়া কিনেছিলাম, গরিব মানুষ, মনে করেছিলাম ঘোড়াটা দিয়ে ইনকাম করে খাবো। আরে কপাল, আমি গরিব মানুষ, ঘোড়াটা বাজার থেকে কিনে আনা পর আমার ঘোড়াটা মারা গেছে, আমার বড় লস হয়ে গেছে, আমি বড় বিপদে আছি, এই টেনশনে কাঁদছি। বলে, ভাই রে, আমি জানতাম ঘোড়াটা মারা যাবে, যা পরও আমি আপনার কাছে বিক্রি করেছি, নেন, যে টাকা দিয়ে বিক্রি করেছিলাম টাকাটা ফেরত নেন, আর আপনি আমারে মাফ করে দেন, আল্লাহ যেন আমারে মাফ করে দেয়। ঘোড়াওয়ালার কাছে মাফ চেয়ে চলে গেলেন গাদাওয়ালার কাছে। গাদাওয়ালা কয়,
গাদালা দেখে ওই রকম মন খারাপ করে বসে আছে। বলে ভাই রে তুমি কেন মন খারাপ করে আসো? গত পরশুদিনকে বাজার থেকে একটা গাদা কিনলাম, গাদা দিয়ে মাল বহন করবো, কিন্তু গাদাটা মারা গেছে, আমি বড় কষ্টের মধ্যে আছি, কেন আমার ছেলে মেয়ে নিয়ে সংসার চলে না। মনে করলাম গাদাটা দিয়া মাল বহন করব, দুনিয়ার মধ্যে কিছু অর্থ কামাই হবে, আমি এটা দিয়ে উপার্জন করিয়া সংসার চালাইব, কিন্তু আমার পুঁজিপাটটা সব শেষ, গাদাটা মারা গেছে। পায়ের মধ্যে পড়ে বলে ভাই আমি জানতাম গাদাটা মারা যাবে, এই জন্য বিক্রি করেছিলাম, এই নেন টাকাগুলো ফেরত লন। ও মুসলমান শুনে নেন, দিলের কান্ডা লাগান, শুনে নেন, আমার আপনি মাফ করে দেন। চলে গেলেন ওই বাগান বকরিওয়ালার কাছে, যা দেখে একই অবস্থায় একই নিয়মের কথা বললেন। আমার সবাই যখন মাফ করে দিলেন, দূরে ঈসা আলাইহিস সালামের কাছে আইসা লোকটা কান্দে আর কয় নবী গো আমারে আপনি দয়া করেন, আমার জন্য আল্লাহর কাছে ক্ষমা চান, আমার আল্লাহ যেন আমারে মাফ করে দেয়, আল্লাহ যেন আমারে ক্ষমা করে দেয়। এ মুসলমান শুনে নাও, শুনে নাও, আজকে দেখলাম কত মানুষের কাফন পরাইয়া কবরে শোয়াইলাম, কত অল্প বয়সী মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কত বুড়া বয়সী মানুষ দুনিয়ার মধ্যে জিন্দা। এর থেকে কেন শিক্ষা নিই না রে? দুনিয়া আসার সিরিয়াল আছে, যার সিরিয়াল নাই। ও মুসলমান, কখন যেন ডাক এসে যাবে, কবরের ডাক এসে যাবে, দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, থাকা সম্ভব নয়, থাকা সম্ভব নয়। এই জন্য বেশি বেশি কবরের চিন্তা, মরণের চিন্তা করার দরকার আছে কি না? জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। ঈসা আলাইহিস সালাম বললেন, বান্দা, হে আল্লাহর বান্দা, চালাকি করো না, চালাকি করো না, কারণ আজরাইলের হাত থেকে বাঁচা সম্ভব। এই হলো আমাদের জিন্দেগি, এই হলো আমাদের বন্দেগি। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার মরণের কথা বলতে গেলে কষ্ট কেমনে হয় রে? একজন নবী জান্নাতের মধ্যে আছে এখনো জিন্দা অবস্থায়, নাম হলো হযরত ইদ্রিস আলাইহিস সালাম। ইদ্রিস আলাইহিস সালামকে আমার আল্লাহ ডাক দে বলে, ইদ্রিস রে তুমি জান্নাতের মধ্যে কেমন আছো? ডাক দে বলে, আমার মালিক আমি জান্নাতের মধ্যে অনেক নিয়ামত পেয়েছি, হাকা অনেক পেয়েছি, অপুরন্ত অপুরন্ত। তোমার জান্নাতের ভিতরে কোনো নিয়ামতের কোনো শেষ নাই, তোমার জান্নাতের ভিতরে ভরপুর নিয়ামত। তবে আমার একটা কষ্ট গো আল্লাহ, তোমার আজরাইল আমার জানটা বাইর করেছে, আমার রূহটা বাইর করেছে, ওই তোমার আজরাইল বুঝি আমার সঙ্গে ভালো ব্যবহার করে না, আমার কষ্ট দিয়ে রূহটা নিছে। আমার আল্লাহ ডাকতে বলে, আজরাইল দৌড়ে যাও, দৌড়ে যাও, আমার নবী ইদ্রিস আলাইহিস সালামকে জানে আসো তুমি কেমনে জানটা বাইর করেছো। আজরাইল আলাইহিস সালাম চলে আসলেন হযরত ইদ্রিস আলাইহিস সালামের কাছে, সালাম দা, আসসালামু আলাইকুম ভাই ইদ্রিস আলাইহিস সালাম, আমি আপনার কাছে আসি। বলে হুজুর আপনি কিসের জন্য ডাকছেন বলেন? বলে আজরাইল রে আগে বলো আমার রূহটা তুমি কেমনে বাইর করেছিলে, আমার জানটা কেমনে বাইর করেছিলে? আজরাইল ডাকতে বলে, হুজুর আমি এত বড় দানব, এই আসমানের মধ্যে থাকে আমার মাথা মুবারক, এই জমিনের মধ্যে থাকে আমার পা মুবারক, এই জমিনের মধ্যে যত পানি আছে সমস্ত পানিগুলো যদি আমার মাথায় ঢেলে দেওয়া হয় একটু পানিও গড়াইয়া পড়বে না জমিনের মধ্যে। আমি এত বড় দানব গো আল্লাহর নবী। ডাকতে পারে, হুজুর আপনার জানটা আমি বাইর করেছি, মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায় যায় তদ্রুপ আপনার রূহটা আমি বাইর করেছি, আপনাকে কোনো কষ্ট দিই নাই, আপনাকে কোনো বেদনা দিই নাই, যন্ত্রণা দিই নাই, শুধু আপনার বুকের উপরে হাতখানা রেখেছিলাম আল্লাহর নবী গো, আপনাকে কোনো কষ্ট দিই নাই। রে আজরাইল বলার সঙ্গে সঙ্গে ইদ্রিস আলাইহিস সালাম একটা ডাক দিয়ে বলে, আজরাইল রে, ওরে
এত সহজ মৃত্যু যদি এত কঠিন হয়, যাদের রূহ নেয়ার সময় প্রস্রাব করে দেয়, যাদের রূহ নেয়ার সময় পায়খানা করে দেয়, যাদের রূহ নেয়ার সময় জিহ্বা বাইর হয়ে যায়, তাদের মৃত্যুটা কত কঠিন হয়। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার সহজ মৃত্যু যদি এত কঠিন হয়, কঠিন মৃত্যুটা কত কঠিন হবে। এই মরণের বেলা পান করতেই হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। ও মুসলমান, পৃথিবীর সব আয়াত, কোরআনের সকল আয়াত তুমি অস্বীকার করতে পারবা, এই একটা আয়াত অস্বীকার করতে পারবা না, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। এটা অস্বীকার করার মতো ক্ষমতা কারো আছে? জোরে বলেন, আছে? নাই। ইদ্রিস আলাইহিস সালাম বলতেছে, আজরাইল, আমার এত সহজ মৃত্যু দিছো, এই সহজ মৃত্যু যদি এত কঠিন হয়, তাহলে কঠিন মৃত্যুটা কত কঠিন। আমার ভাইয়েরা, সেই মরণের চিন্তা আমাদের মধ্যে। এখন দেখি কবরে সেলফি তুলে, মরা মানুষের সঙ্গে দাদা নাতনি সেলফি তুলতেছে। কত কষ্ট যে মরা মানুষের দাড়ি ধরে সেলফি তুলতেছে, গোসল করে সেলফি তুলতেছে। আহারে মানুষ, মরণ বলতে কোনো ভয় নাই। এখন কেন মরণ বলে ভয় নাই আল্লাহ ভালো জানে। কারণ অবস্থাটা কি, যদি এই পৃথিবীর মানুষ যদি একজন ফিরে আসতো মরা পর, তাহলে বুঝতে পারতো যে কবরে কি কঠিন আযাব, ওই মৃত্যু ব্যক্তির কি আযাব। যদি এই জামানায় কেউ ফিরে আসতো তাহলে বুঝতে পারতো। আমার ভাইরা, হযরত মূসা আলাইহিস সালাম যাইতেছিলেন কবরের পাশ দিয়ে, হঠাৎ কবর থেকে এক লোক উঠলেন, উত্তোলন হলেন। ওনাকে জিজ্ঞাসা হলো, আপনি কত বছর যাবত কবরে শুয়ে আছেন? 50,000 বছর বা 500 বছর। আপনার কবরে কি জান্নাতি না জাহান্নামী? আমি জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। আমি কি? জান্নাতি। বলে, আপনার জান্নাতি আছেন, তবে আপনার নিয়ামত প্রাপ্ত হয়েছেন, বান্দা হয়েছেন, আপনার কাছে কোনো কষ্টের কোনো কিছু জানা আছে? কষ্টের কোনো কিছু দেখছেন? বলছে, মূসা আলাইহিস সালাম বলতেছেন, বলার পর বলতেছে, ভাই মূসা, আমার জীবনে আজ 500 বছর শুয়ে আছি, কিন্তু মৃত্যুর যন্ত্রণা আমার গা থেকে যায় না। এই যে মরণের সময় আজরাইল আলাইহিস সালাম একজন জান্নাতি মানুষ, সেই জান্নাতি মানুষটা বলতেছে, মরণের সময় যে আমারে আজরাইল আমার রূহটা নিয়েছিল, ওই 500 বছর কেটে গেল, এখনো আমার গা থেকে মরণ যন্ত্রণা যায় নাই। তাহলে বোঝা গেল, এত যন্ত্রণা দিয়ে একটা জান্নাতি মানুষের রূহটা যদি জান কবাজ করলে, 500 বছর যদি গায়ের ভিতরে যন্ত্রণা থাকে, আমার মতো সলিমদ্দি কলিমদ্দি জাহান্নামী নাফরমানি বান্দার রূহটা কবাজ যখন হয়ে যাবে, কত কষ্ট দিয়ে নিবি আল্লাহ। যদি বলেন ঠিক কি না? আমার মরণ নসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ নসিবে কখন কেউ তো জানি না। এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না। আমার মরণ নসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ নসিবে কখন কেউ তো জানে না। টাকা পয়সা দালান কোটা যাহা করেছি, সব কিছু ফেলাইয়া যদি একাই চলেছি রে আমি, সব কিছু ফেলাইয়া যদি একাই চলেছি। আমি যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই, আমি যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই। আমার মরণ নসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ নসিবে কেউ তো জানে না। এই পৃথিবী চিরদিনই থাকার জায়গা নয়, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা রে মানুষ, অন্ধকার কবর যে তোমার। এ দুনিয়ার মুসলমান, মৃত্যুর কথা বলতে যে একটা কথা আমার মনে পড়ে গেল, হযরত মূসা আলাইহিস সালামের কথা। মূসা নবীর কাছে আজরাইল আলাইহিস সালাম হাজির হইছে গো।
আলাইকুম ভাই মুসা। মুসা নবী কয় আলাইকুম আসসালাম। তুমি কে? কয় আমি আজরাইল। তুমি কে? আমি আজরাইল। বলে কিসের জন্য আসছো? বলে আপনার সময় জিন্দেগি শেষ, আপনার দুনিয়ার জিন্দেগির হায়াত শেষ হয়ে গেছে, এখন আপনার রূহটা নিয়ে যেতে হবে। এই কারণে আমি আল্লাহর তরফ থেকে আল্লাহ হুকুম দিয়েছে আপনার কাছে আসতে পাঠাইছে। এখন আপনার রূহটা দেওয়ার জন্য আপনি প্রস্তুতি হয়ে যান। মুসা নবী বলে আজরাইল রে, আমার রূহটা তুমি নিয়ে যাবা ঠিক আছে, তবে কোন জায়গা দিয়ে ঢুকবা আমার ভিতরে বলো। ইমানদারের কত পাওয়ার, ইমানদারের কত শক্তি, কত ক্ষমতা মুসলমান শুনে নাও। মুসা নবী দিয়া শুরু করে দিলাম, তারপরে আপনি ইমানদারের দিকে যাব। আল্লাহর নবী মুসা নবী ডাকতে বলে আজরাইল, ও আজরাইল, তুমি আমার রূহটা নিবা। ঠিক আছে, রূহটা নিবা, আমি তোমার বাধা দিব না, তবে কোন জায়গা দিয়ে ঢুকবা বলো। আজরাইল বলে হুজুর আপনার মুখ দিয়া ঢুকবো। সুবহানাল্লাহ বল। কি দিয়া ঢুকবো? মুখ দিয়া ঢুকবো। মুসা নবী ডাকতে কয় দাঁড়াও, তুমি ভাবলে কেমন করে আমার মুখ দিয়ে তোমার ঢুকতে দিব? তুমি কি জানো না আমার এই মুখ দিয়ে আমি আল্লাহর সঙ্গে কথা বলেছি। আরে যখন আমি তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে দিদার করতে গিয়েছিলাম, যখন আমার দিদার হলো, যখন আমি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেছিলাম, তখন আমি আল্লাহর সঙ্গে এই মুখ দিয়ে কথা বলেছি। আর তুমি ভাবলে কেমন করে আমার এই মুখ দিয়ে তোমার ঢুকতে দিব? খবরদার, খবরদার, মুখের দিকে আগাইবি না রে আজরাইল। জোরে জোরে বলো আল্লাহু আকবার। মুসা নবীর লগে আজরাইলের কথা বলছে। আজরাইল বলে হুজুর তাহলে আপনার নাকের ভিতরে দিয়া ঢুকবো। কোথায় দিয়া? নাকের ভিতরে দিয়া ঢুকবো। মুসা নবী আজরাইল দাঁড়া, তুই কি জানিস না আমি যখন আল্লাহর সঙ্গে তুর পাহাড়ে কথা বলতেছিলাম, আমি আল্লাহর সঙ্গে মুখ দিয়ে কথা বলেছি আর জান্নাতি ঘিরান এসেছিল। আল্লাহর এই খুশবু ঘিরান, জান্নাতি ঘিরান গুলো আমি নাক দিয়ে নিছি, সুতরাং আমার নাক দিয়ে তোরে ঢুকতে দিতে পারি না। তুই ভাবলি কেমন করে যে নাক দিয়ে আমি জান্নাতি ঘিরান শুকেছি রে, যে ঘিরানটা আমি আমার আল্লাহর সঙ্গে যখন কথা বলেছিলাম তোর পাড়ে আমার মাওলার সঙ্গে, তখন ওই খুশবু ঘিরান গুলো আমার নাকে এসে লাগছে। আজরাইল আমার নাকটা দিয়ে তোরে ঢুকতে দিতে পারি না, ফিরে যাও। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আজরাইল বলে হুজুর নাক দিয়ে ঢুকবো না, আপনার চোখ দিয়ে ঢুকবো। আরে আজরাইল বলে আমি আপনার চোখ দিয়ে ঢুকবো। মুসা নবী আজরাইল দাঁড়াও, তুমি ভাবলে কেমন করে আমার চোখ দিয়ে তোমার ঢুকতে দিব? আমার এই চোখ দিয়ে আমি তুর পাহাড় দেখেছি, আমার আল্লাহর নূরের তাজাল্লি দেখেছি। সুবহানাল্লাহ বলেন। এরে আল্লাহর নূরের তাজাল্লি এখানে আমার এই চোখ দিয়ে দেখেছি রে। এই চোখ দিয়ে তুমি ঢুকবা, তুমি ভাবলে কেমন করে? আমার আল্লাহর সঙ্গে যখন দিদার করেছিলাম রে আমি মুসা, তখন এই চোখ দুটি দিয়া আল্লাহর নূরের তাজাল্লি এখানে আমি এত সুন্দরভাবে দেখেছি। সুতরাং আমার চোখ দিয়ে